আপনি কি কখনো উইকেন্ড বাজারে হস্তনির্মিত গয়না কিনেছেন অথবা কোনো মেলাতে কোনো স্টল থেকে সুস্বাদু আঞ্চলিক ব্যঞ্জন চেখে দেখেছেন? ভারতের পপ আপ স্টোর, ফ্রি মার্কেট এবং সাময়িক মেলা এমনই অনন্য ব্যবসা দিয়ে পরিপূর্ণ রয়েছে যেগুলো কয়েকদিনের জন্য আসে এবং তারপর উধাও হয়ে যায়। কিন্তু এখানে একটি প্রশ্ন আছে, সারা দেশের এই স্বল্প মেয়াদী বিক্রেতারা কিভাবে তাদের জিএসটি পরিচালনা করে? তাদের কি জিএসটি নিবন্ধনের প্রয়োজন আছে? এর উত্তর জিএসটির অধীনে একটি বিশেষ বিভাগে রয়েছে যাকে ক্যাজুয়াল ট্যাক্সেবল পারসন বলা হয়। টেকনিক্যাল মনে হচ্ছে? চিন্তা করবেন না। ক্যাজুয়াল ট্যাক্সেবল পারসন বলতে কি বোঝায় এবং এর জন্য কি জিএসটি নিবন্ধন বাধ্যতামূলক? কিভাবে নিবন্ধন করবেন? নিবন্ধন কতদিনের জন্য বৈধ? কোন রিটার্ন ফাইল করতে হবে? আপনি কি রিফান্ডের জন্য আবেদন করতে পারেন? এবং এর ভিতরে সবকিছু আপনি একজন বিক্রেতা হন বা কেবল একজন তথ্যপ্রার্থী, এই ভিডিও শেষে জানতে পারবেন। ধরুন আপনি একজন চিত্রশিল্পী এবং একটি শিল্প মেলায় আপনার পেইন্টিংস বিক্রি করতে অন্য রাজ্যে যাচ্ছেন, অথবা একজন বুটিকের মালিক দীপাবলি উৎসবের সময় তার জিনিসপত্র বিক্রি করার জন্য একটি স্টল ভাড়া নিয়েছেন, কিংবা হয়তো আপনার কোম্পানি কোনো ট্রেড ফেয়ারে তার পণ্য প্রদর্শন করছে। আপনি ব্যবসা তো করছেন, কিন্তু ভিন্ন ভিন্ন রাজ্যে কেবল অল্প সময়ের জন্য, কিন্তু কোনো স্থায়ী দোকান বা অফিস থেকে নয়। জিএসটির প্রেক্ষাপটে এই সমস্ত কিছুই আপনাকে একজন ক্যাজুয়াল ট্যাক্সেবল পারসন করে তোলে। এমন একজন ব্যক্তি, তিনি মুখ্য ব্যবসায়ী অথবা একজন এজেন্ট হন, কিংবা অন্য কোনো উপায়ে ব্যবসাকে এগিয়ে নিয়ে যাওয়ার সময় এমন কোনো রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে যেখানে তার ব্যবসার কোনো নির্দিষ্ট স্থান নেই, কখনো কখনো পণ্য বা পরিষেবা বা উভয়ের সাথে জড়িত লেনদেন করে থাকেন। যেহেতু এটি একটি অস্থায়ী ব্যবসা, তাই সরকার আপনাকে জিএসটির অধীনে নিবন্ধন করতে এবং এই ধরনের বিক্রয় শুরু করার আগে অগ্রিম কর দেওয়ার কথা বলে। এখানে উল্লেখ করা প্রয়োজন যে এমন নিয়মিত ব্যবসাগুলি যার বার্ষিক টার্নওভার নির্দিষ্ট সীমার চেয়ে কম, তাদের জিএসটি নিবন্ধন করার প্রয়োজন নেই। কিন্তু ক্যাজুয়াল ট্যাক্সেবল ব্যক্তিদের জন্য আপনার বার্ষিক টার্নওভার যাই হোক না কেন, জিএসটি নিবন্ধন প্রয়োজনীয়। আসুন জিএসটিতে ক্যাজুয়াল ট্যাক্সেবল ব্যক্তি হিসেবে নিবন্ধনের প্রক্রিয়াটি ধাপে ধাপে বুঝে নিই। আপনার স্টল স্থাপনের আগে আপনাকে কমপক্ষে 5 দিন আগে জিএসটি নিবন্ধন করতে হবে। এই নিবন্ধনের জন্য কোনো বিশেষ কাগজপত্রের প্রয়োজন নেই। কেবল জিএসটি পোর্টালে গিয়ে ফর্ম জিএসটি REG1 পূরণ করুন। এখন কেবল এই সহজ পদক্ষেপগুলি অনুসরণ করুন। সর্বপ্রথম জিএসটি পোর্টাল www.gst.gov.in এ যান। সার্ভিসেসে ক্লিক করুন, তারপরে রেজিস্ট্রেশন এবং তারপরে নিউ রেজিস্ট্রেশন বাছুন। এখন ট্যাক্স পেয়ার বাছুন এবং সেই রাজ্যটি বাছুন যেখানে আপনি ব্যবসা করবেন। ফর্মের অংশ এ তে প্রয়োজনীয় তথ্য পূরণ করুন এবং প্রসিডে ক্লিক করুন। আপনি নিজের মোবাইল এবং ইমেলে একটি ওটিপি পাবেন। এগিয়ে যাওয়ার জন্য কেবল এই বিবরণগুলি যাচাই করুন। আপনার তথ্য যাচাই হওয়া মাত্রই আপনি একটি 15 অঙ্কের অস্থায়ী রেফারেন্স নাম্বার বা TRN পাবেন। এটি 15 দিনের জন্য বৈধ থাকবে, যা আপনাকে আপনার নিবন্ধন প্রক্রিয়া অংশ বি তে এগিয়ে যেতে সাহায্য করবে। ড্যাশবোর্ডে লগ ইন করার জন্য শুধু মেনু বারে সার্ভিসেসে ক্লিক করুন, তারপরে রেজিস্ট্রেশন এবং তারপরে নিউ রেজিস্ট্রেশন বাছুন। নিবন্ধন স্ক্রিনে TRN অর্থাৎ অস্থায়ী রেফারেন্স নাম্বার বিকল্পটি বাছুন। এখন আপনার TRN এন্টার করুন এবং প্রসিডে ক্লিক করুন। এখন আপনার নিবন্ধিত ইমেল বা মোবাইল নম্বরে প্রাপ্ত ওটিপি এন্টার করুন এবং প্রসিডে ক্লিক করুন। এখানে আপনাকে অ্যাকশন মেনুতে ক্লিক করতে হবে। পার্ট বি তে আপনাকে বিশদ বিবরণ লিখতে হবে এবং আপনার ব্যবসার সাথে সম্পর্কিত নথি আপলোড করতে হবে। এবার আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটি, ব্যবসার বিবরণ ট্যাবে ক্যাজুয়াল ট্যাক্সেবল পারসন ট্যাবটিকে অন করতে ভুলবেন না। আপনি এটি অন করার সাথে সাথে দুটি নতুন তালিকা প্রদর্শিত হবে। এক, আপনার নিবন্ধনের জন্য বৈধতার সময়কাল বেছে নেওয়ার একটি বিকল্প, যেখানে আপনাকে আপনার ব্যবসার শুরুর তারিখ এবং শেষের তারিখ উল্লেখ করতে হবে। এবং 2, আপনার আনুমানিক টার্নওভার এবং নেট কর দেয় প্রবেশ করার জন্য একটি ফিল্ড। আপনার ব্যবসা শুরু করার প্রয়োজনীয় বিবরণ সম্পূর্ণ করতে নিচে স্ক্রল করুন।
ড্রপ ডাউন মেনু ব্যবহার করে নিবন্ধনের উপযুক্ত ধরন নির্বাচন করুন। তারপর বিদ্যমান নিবন্ধন, প্রাসঙ্গিক নিবন্ধন এবং নিবন্ধনের তারিখ প্রদান করুন। ব্যবসা গঠনের প্রমাণ হিসেবে নথিগুলিও আপলোড করুন। উপরের দিকে স্ক্রল করুন এবং এগিয়ে যেতে জেনারেট চালান ট্যাবে ক্লিক করুন। এরপর আপনাকে চালান উইন্ডোতে পুনঃ নির্দেশিত করা হবে, যেখানে আপনি ই পেমেন্ট মোড নির্বাচন করতে পারবেন। ই পেমেন্ট বিকল্পটি নির্বাচন করার পর একটি পপ আপ স্ক্রিন দেখতে পাবেন, যেখানে আপনাকে আপনার GSTIN বা অন্য কোনো প্রযোজ্য শনাক্তকরণ নম্বর পুনরায় প্রবেশ করতে বলা হবে। এখন প্রসিডে ক্লিক করুন। এখন আপনার চালান জেনারেট হয়ে যাবে, যা পেমেন্টের জন্য প্রস্তুত থাকবে। আপনি ভবিষ্যতের রেফারেন্সের জন্য এই চালানটি ডাউনলোডও করতে পারেন। এখন চালান পরিশোধ করার জন্য আপনার ব্যাংক নির্বাচন করুন, মেক পেমেন্টে ক্লিক করুন এবং এগিয়ে যান এবং সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করুন। যেহেতু আপনার ব্যবসা অস্থায়ী, সেই জন্য সরকার অগ্রিম কর জমা দিতে বলে। তবে চিন্তা করবেন না, এটি আপনার আনুমানিক বিক্রয়ের উপর আধারিত। কল্পনা করুন আপনি 1 লক্ষ টাকা মূল্যের পণ্য বিক্রি করার আশা করছেন এবং এর উপর জিএসটি হার 18%। আপনি 18,000 টাকা জমা করবেন। একদম সহজ। এই রাশি আপনার ইলেকট্রনিক ক্যাশ লেজারে যায়, একটি পার্সের মতো, যা আপনি পরে আপনার আসল জিএসটি পরিশোধ করার জন্য ব্যবহার করবেন। প্রমোটার্স অর পার্টনার্স, অথরাইজড সিগনেটারি, অথরাইজড রিপ্রেজেন্টেটিভ, প্রিন্সিপাল প্লেস অফ বিজনেস, অ্যাডিশনাল প্লেস অফ বিজনেস, গুডস অ্যান্ড সার্ভিসেস, স্টেট স্পেসিফিক ইনফরমেশন, আধার অথেন্টিকেশন, ভেরিফিকেশনের জন্য সমস্ত বিবরণ এন্টার করুন এবং সহায়ক নথি আপলোড করুন। যখনই আপনার অগ্রিম কর দেখা যাবে, আপনার জিএসটি নিবন্ধন শংসাপত্র ডিজিটালভাবে জারি করে দেওয়া হবে। এই তো, এখন আপনি আধিকারিকভাবে বিক্রি শুরু করার জন্য প্রস্তুত। যখন একবার আপনার নিবন্ধন হয়ে যায়, তখন আপনার জিএসটি প্রমাণপত্র 90 দিনের জন্য বৈধ থাকে, অথবা আপনার আবেদন উল্লেখিত দিনের সংখ্যার জন্য, যেটি আগে হবে। উদাহরণস্বরূপ, যদি আপনি কোনো উৎসব বাজারে 20 দিনের জন্য নিবন্ধন করিয়ে থাকেন, তাহলে আপনার শংসাপত্রটি কেবল সেই 20 দিনের জন্য বৈধ থাকবে। কিন্তু কি হবে যদি আপনার প্রদর্শনী প্রত্যাশার চেয়ে বেশি সময় ধরে চলে? চিন্তা করবেন না, আপনি ফর্ম GST-REG 11 ব্যবহার করে মেয়াদ বাড়ানোর জন্য আবেদন করতে পারেন এবং আপনার নতুন আনুমানিক বিক্রয়ের উপর ভিত্তি করে অতিরিক্ত অগ্রিম কর দিতে পারেন। এর জন্য জিএসটি পোর্টালে আপনার ক্রেডেনশিয়াল সহ লগ ইন করুন এবং সার্ভিসেস ট্যাবে রেজিস্ট্রেশন ট্যাবে যান, যেখানে অ্যাপ্লিকেশন ফর এক্সটেনশন অফ রেজিস্ট্রেশন পিরিয়ড বাই ক্যাজুয়াল নন রেসিডেন্ট ট্যাক্সেবল পারসন ট্যাবে ক্লিক করুন। প্রয়োজন অনুসারে ব্যবসার নতুন সময়কাল পূরণ করুন এবং যদি প্রয়োজন হয় তাহলে যথাযথ কর প্রদান করুন এবং আপনি এগিয়ে যাওয়ার জন্য প্রস্তুত। কিন্তু মনে রাখবেন, যদি আপনার ব্যবসা 180 দিনের বেশি সময় ধরে চলে, তাহলে আপনাকে আর ক্যাজুয়াল ট্যাক্সেবল ব্যক্তি হিসেবে বিবেচনা করা হবে না। সেই ক্ষেত্রে আপনাকে নিয়মিত জিএসটি নিবন্ধনের দিকে যেতে হবে এবং এটি করার জন্য আপনার নিজের ব্যবসার স্থানের প্রমাণের প্রয়োজন হবে। আপনার স্টলের বরাদ্দ পত্র অথবা কোনো সরকারি নথি যা দেখায় যে আপনি কোথা থেকে কাজ করছেন। এটি একটি লক্ষণ যে আপনার পপ আপ এখানে থাকার জন্য আছে। এখন স্থায়ী জিএসটি নিবন্ধনের সময় এসে গেছে। একজন ক্যাজুয়াল করদাতা হিসেবে আপনাকে জিএসটি পোর্টালে যে কোনো নিয়মিত ব্যবসার মতোই নির্ধারিত তারিখ অনুসারে জিএসটি রিটার্ন দাখিল করতে হবে। ফর্ম GSTR-1, এখানে আপনি আপনার বিক্রয় বিবরণ লিখবেন। ফর্ম GSTR-3B একটি সারসংক্ষেপ রিটার্ন যা আপনার মোট বিক্রয়, ইনপুট ট্যাক্স ক্রেডিট এবং আপনার প্রদেয় কর দেখায়। এটি আপনাকে কর অনুপালন এবং ভবিষ্যতের উপক্রমের জন্য প্রস্তুত রাখে। এবং মনে রাখবেন, ক্যাজুয়াল ট্যাক্সেবল পারসন কম্পোজিশন স্কিমের বিকল্প বেছে নিতে পারবেন না। ক্যাজুয়াল ট্যাক্সেবল ব্যক্তিদের সুবিধার জন্য তাদের ফর্ম GSTR-9 ফাইল করার প্রয়োজন নেই। যদি আপনার কাছে সমস্ত দায় পরিশোধের পরে অগ্রিম কর জমাতে কোনো ব্যবহৃত ব্যালেন্স থাকে, তাহলে চিন্তা করবেন না, আপনি আপনার সমস্ত রিটার্ন দাখিল করার পরে রিফান্ডের জন্য দাবি করতে পারেন। যদি টার্নওভার নির্দিষ্ট সীমার থেকে বেশি হয়, তাহলে নির্দিষ্ট হস্তশিল্প পণ্য সরবরাহকারী হস্তশিল্প বিক্রেতাদের নিবন্ধন করতে হবে।
আরও বিস্তারিত জানার জন্য অনুগ্রহ করে বিজ্ঞপ্তি দেখুন। আসুন এবার সমাপ্তি করা যাক। যদি আপনি একজন ক্যাজুয়াল ট্যাক্সেবল পারসন হন, তাহলে এই সুবর্ণ নিয়মগুলি মনে রাখুন। নিজের ব্যবসার স্টল স্থাপনের কমপক্ষে 5 দিন আগে নিবন্ধন করুন। আপনার আনুমানিক বিক্রয়ের উপর ভিত্তি করে অগ্রিম কর প্রদান করুন। আপনার জিএসটি নিবন্ধন প্রাপ্ত করুন। আপনার ফর্ম জিএসটিআর 1 এবং ফর্ম জিএসটিআর 3B রিটার্ন নির্ধারিত তারিখ অনুসারে জমা দিন। আপনার অ্যাকাউন্টে উপলব্ধ রিফান্ড দাবি করা যেতে পারে। আপনি কোনো বাণিজ্য মেলা, প্রদর্শনী বা সাময়িক বাজারে থাকুন না কেন, সঠিকভাবে ব্যবসা করা শুরু হয় জিএসটি নিবন্ধনের মাধ্যমে। এটি সম্মতির চেয়েও কিছু বেশি। এটি বিশ্বাসযোগ্যতা, বিকাশ এবং দীর্ঘমেয়াদী সাফল্যের দিকে এক ধাপ এগিয়ে যাওয়া। আর এর প্রভাব আপনার স্টল বা স্টোরের বাইরেও অনেক দূর পর্যন্ত যায়। আপনার দিয়ে থাকা প্রতিটি কর, আপনার দ্বারা অনুসরণ করা প্রতিটি নিয়ম দেশের মেরুদণ্ডকে শক্তিশালী করে। আপনার সাফল্য ভারতের অগ্রগতিকে ইন্ধন যোগায়। গর্বের সাথে এগিয়ে যান, সততার সাথে ব্যবসা করুন, আগামীকালের ভারত গড়ে তুলুন।